বলিউডের অন্যতম কমেডি অ্যাক্টর রাজপাল ইয়াদব, তাকে চেনা না এমন মানুষ কম। মোটামুটি আমাদের সবার ফিডেই আসে তার জনপ্রিয় মিমগুলো, কিন্তু জানেন কি, তার বাস্তব জীবনে জাস্ট একটা স্বপ্ন পূরণ করতে যেয়ে আজ সে কত বড় বিপদের মুখে রয়েছে। রিসেন্টলি দিল্লির তিহার জেলে সারেন্ডার করেছে রাজপাল ইয়াদব। এখন কি এমন করেছে, কেন করেছে এবং কি শাস্তি পেতে চলেছে তা নিয়ে বলার আগে তার কিছু বিষয় আগে জানতে হবে। রাজপাল ইয়াদব ভারতীয় চলচ্চিত্রের এক শক্তিশালী অভিনেতা, যাকে বর্তমান সময়ের অন্যতম সেরা কমেডি অ্যাক্টর বলা হয়। দিল্লির খুব মর্যাদাপূর্ণ ন্যাশনাল স্কুল অফ ড্রামা থেকে পাশ করা এই অভিনেতা গত 2 দশক ধরে তার নিখুঁত কমিক টাইমিং এবং অসামান্য অভিনয়ের মাধ্যমে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। 2000 সালে জঙ্গল সিনেমায় খলনায়কের চরিত্রে অভিনয় করে তিনি প্রথম বড় সাফল্য পান। তার সবচেয়ে আইকনিক চরিত্র হলো ভুল ভুলাইয়ার ছোটা পণ্ডিত। এখন মুভিতে তাকে সবসময় কমেডি ভাবেই দেখলেও আমরা ভাবতেও পারি না যে তার জীবনে কোনো বিপদ থাকতে পারে বা কোনো বড় ঝামেলা থাকতে পারে। কিন্তু রাইট নাও তিনি অনেক বড় একটা বিপদের পড়েছেন, যেটা নিয়ে আসলেই সবাই পড়েছে শঙ্কায়। ঝামেলাটা শুরু হয় আজ থেকে 16 বছর আগে। 2010 সালে তিনি অভিনেতা থেকে পরিচালক হওয়ার স্বপ্ন দেখেন। নিজের ছবি আতা পাতা লাপাতা এইটা বানানোর জন্য দিল্লির মুরালি প্রজেক্টস প্রাইভেট লিমিটেড থেকে 5 কোটি টাকা লোন নেন। চুক্তি ছিল তিনি 8 কোটি টাকা ফেরত দিবেন। কিন্তু 2012 সালে সিনেমাটি মুক্তি পাওয়ার পর বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। এখান থেকেই শুরু হয় ঋণের পাহাড়। টাকা ফেরত দিতে রাজপাল 7টি চেক ইস্যু করেছিলেন, কিন্তু প্রতিটি ব্যাংকে গিয়ে বাউন্স হয়ে যায়। 2018 সালে দিল্লির একটি ম্যাজিস্ট্রেট আদালত রাজপাল এবং তার স্ত্রী রাধাকে দোষী সাব্যস্ত করে এবং 6 মাসের কারাদণ্ডও দেয়। 2019 সালে সেশন কোর্ট এই রায় বহাল রাখে। 2024 সালে দিল্লি হাইকোর্ট সাময়িকভাবে সাজায় স্থগিত করে তাকে টাকা শোধ করার শেষ সুযোগ দেয়। কিন্তু তদন্তে দেখা গেছে আদালত তাকে বারবার সময় দিলেও রাজপাল প্রায় 20 বারের বেশি নিজের দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। 2025 সালের শেষে তিনি জানিয়েছিলেন 2.5 কোটি টাকা দ্রুত পরিশোধ করবেন, কিন্তু জানুয়ারি 2026 পেরিয়ে গেলেও তিনি মাত্র 75 লক্ষ টাকা জমা দিতে পেরেছিলেন। বাকি 9 কোটি টাকার দায়ভার তিনি এড়াতে পারেননি। আদালতের মন্তব্য তার আচরণ আইনের প্রতি শ্রদ্ধার অভাব প্রদর্শন করে। 4 ফেব্রুয়ারি 2026-এ জাস্টিস স্বর্ণাকান্ত শর্মা রাজপালের শেষ মার্সি পিটিশন বা দয়ার যে আবেদন সেটা খারিজ করে দেন। আদালত সাফ জানিয়ে দেয় সেলিব্রিটি হওয়ার কারণে কারোর জন্য আলাদা আইন হতে পারে না। পরদিন 5 ফেব্রুয়ারি আদালতে রাজপাল ভেঙে পড়ে বলেন, স্যার আমি কি করব, আমার কাছে কোনো টাকা নেই, এখানে আমরা সবাই একা। তিনি এটাও বলেন তাকে জেলেই থাকতে হবে কারণ ইন্ডাস্ট্রিতে তার তেমন কোনো বন্ধু নেই যে তার টাকাগুলো পরিশোধ করতে এগিয়ে আসবে। একথা শোনার পর তার ভক্তদের মন খারাপ হয় এবং তারা বলিউডের দিকেও আঙুল তুলে যে কেন এমন অ্যাক্টরকে বিপদে পড়তে হচ্ছে, বলিউডের বাঘা বাঘা যারা আর্টিস্ট তারা কোথায়। সে সময় আশার আলো দেখান অভিনেতা সোনু সুদ। তিনি আজকে ফেসবুক একটি পোস্টে জানান রাজপালের পাশে যেন পুরো বলিউড দাঁড়ায়। তিনি ইন্ডাস্ট্রিকে অনুরোধ করে এটা বলেন, যাদের যাদের আপকামিং প্রজেক্ট রয়েছে সেই সমস্ত প্রজেক্টের সাইনিং অ্যামাউন্ট অর্থাৎ অগ্রিম টাকার কিছু অংশ যেন রাজপালকে দেয়, যাতে তিনি বিপদ থেকে উদ্ধার হতে পারেন। রাজপাল ইয়াদবের এই বিষয় জেনে আপনার কি মতামত এবং বলিউড কি আসলে সাহায্য করবে, কি মনে হয় জানাবেন কিন্তু।